এরা শুধুমাত্র আখিরি মোনাজাত করে বাইরের দিকে দেখি না। আল্লাহ নবী হোসেন সাইদি সাহেবের নেতৃত্বে আদর্শ শিক্ষা পরিষদের শিক্ষক সংগঠন হয়েছিল, তারা তাদের বিরুদ্ধে করেছিল, তাদের সংযমের কারণে আমার আল্লাহ নবী হোসেন সাইদিকে মেডিকেলি ক্লিন করা হয়েছে। শিক্ষক হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হয়েছি, সেই শিক্ষকতার মতো মহান পেশায় আমরা যখন নিয়োজিত আছি, আমরা শিক্ষক হিসেবে শিক্ষকের আদর্শকে আমরা লক্ষ্য রাখতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশ মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধাভাজন সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত পূর্ববর্তী বক্তারা ইতিমধ্যেই বিভিন্ন ইতিহাস বর্ণনা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র একটি কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই শিক্ষকতা পেশা একটি সুন্নতি পেশা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে পৃথিবীতে নাজিল হয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি শিক্ষক হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হয়েছি, সেই শিক্ষকতার মতো মহান পেশায় আমরা যখন নিয়োজিত আছি, আমরা শিক্ষক হিসেবে শিক্ষকের আদর্শকে আমরা লক্ষ্য রাখতে চাই। আজকে দাবি আদায়ের কোনো অনুষ্ঠান নয়, এই দাবি তো আমাদের বিগত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ৯ সালের বিরোধী দলে ছিলেন, তখনই ঘোষণা দিয়েছিলেন, পত্রিকা দেখবেন, প্রথম রিলিজ হয়েছিল যে পরবর্তীতে যদি আমি ক্ষমতায় যেতে পারি, এদেশের প্রধানমন্ত্রী হই, তাহলে আমি এই বেসরকারি শিক্ষাকে জাতীয়করণ করব। এই দাবি তো তিনি মেনেই নিয়েছেন। এখন শুধুমাত্র আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব, যেহেতু তিনি এখন একেবারে জীবনের অন্তিম ক্ষণে, হয়তো তার মনে নাও থাকতে পারে, কিন্তু যে আপনারা নেতৃত্ব দিচ্ছেন, তারা তো তাদেরকে স্মরণ করিয়ে দিবেন, যদি আগামী দিনে নির্বাচনে আপনারা ক্ষমতা অধিষ্ঠিত হন, সেই জিনিস শুধু স্মরণ করিয়ে দিবেন, যাতে আমরা জাতীয়করণে অধিষ্ঠিত হতে পারি। তাহলে আমাদের সব দাবি মেনে নেওয়া হবে। তাহলে ৫ বছর লাগবে না অবসরভাতা পেতে, এই বাড়ি যাওয়ার সমস্যা থাকবে না, এই বৈষম্য থাকবে না, এই সিকিবাদ বোনাসের সমস্যা থাকবে না, সব সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সম্মানিত ভাই সাহেব, আরেকটি কথা সেটা হচ্ছে যে বিগত দিনে আমরা দেখেছি অনেক ব্র্যাকেট আলা সংগঠন ছিল, এই ব্র্যাকেট মুক্ত সংগঠন আমরা চাই। এই সাজু মাজু কত এই বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠন ছিল, আমরা একটি সংগঠন চাই। সেলিম মিয়ার নেতৃত্বে যে সংগঠন আছে, আমরা এই সংগঠনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হব। আমরা জানি মাদ্রাসা শিক্ষক যে সংগঠন আছে, এই সংগঠনটি আসলে কিন্তু শেষের দিকে শুধু এসে আখিরি সম্মানিত ভাইরা, আজ ঐক্যবদ্ধ হতে হবে এই রিফাতের থেকে। আমরা চাই এদেশে ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন কায়েম হোক, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হোক। আজকে আমাদের একজন নেতা, আমাদের দেশের ছেলে তারেক রহমান সাহেব ভালো কথা বলেন, বিরাইনি ইনসাফের কথা বলেন। আমার ভালো লাগে যে আজকে তার মুখ থেকে ইনসাফের কথা শোনা হচ্ছে। অনেক ভাষাগত পরিবর্তন হয়েছে, ইনশাআল্লাহ এদেশে কোনো বৈষম্য থাকবে না। এই ছাত্র আন্দোলনে এদেশে অবতীর্ণ হয়েছিল আবাবিল পাখির মতো, আবাবিল পাখির মতো অবতীর্ণ হয়েছিল। এই জঞ্জাল আমরা রোধ করতে পারতাম না। আল্লাহর সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এই আবাবিল পাখি, যারা আমাদেরকে আজকে মুক্ত মঞ্চে কথা বলার স্বাধীনতা দিয়েছে। সম্মানিত ভাই সব, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কথায় যেন ভুল ভ্রান্তি হয়ে থাকে, ক্ষমাসুন্দর দৃষ্টি রাখবেন। আমি রাজনৈতিক কথা বলতে চাচ্ছি না। আমরা শিক্ষক, আমাদের কোনো দল নাই, কোনো মত নাই, আমরা এক দলের। এখানে হিন্দু নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, আমরা সবাই এক দল, আমাদের এক দাবি, আমরা শিক্ষক। গাইড সাইন্সের গান, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব। ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তিকে এদেশের ক্ষমতার মস্তকে বসাবো ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।